সবজি বিক্রেতা থেকে কোটিপতি। একসময় টয়লেটে লুকায় লুকায় ভাত নিতে হতো, তাও এক টুকরো পলিথিনে করে। দারিদ্রতার মাঝে নিজে উপার্জন ও অন্যের সহযোগিতায় লেখাপড়া করে অদম্য মেধাবী এই যুবক শিহাব আহমেদ। তিনি পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, কারিগরি প্রশিক্ষণ ও অসহায় দরিদ্র মানুষের সহযোগিতা করছেন। এলাকায় বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় শিহাব। তার মাধ্যমে এলাকায় 20,000 পরিবারকে বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের ব্যবস্থা, 1000 অজুখানা, 15টি মসজিদ ও মাদ্রাসা স্থাপন সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। বিস্তারিত লালমনিরহাট অনলাইন নিউজ ডেস্ক রিপোর্টে। শত বাধা পেরিয়ে সফল তিনি। দারিদ্রতার মাঝে নিজে উপার্জন ও অন্যের সহযোগিতায় লেখাপড়া করে অদম্য মেধাবী এই যুবক শিহাব আহমেদ। তিনি পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, কারিগরি প্রশিক্ষণ ও অসহায় দরিদ্র মানুষের সহযোগিতা করছেন। এলাকার বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় শিহাব। তার মাধ্যমে এলাকায় 20,000 পরিবারকে বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের ব্যবস্থা, 1000 অজুখানা, 15টি মসজিদ ও মাদ্রাসা স্থাপন সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। নিজেদেরকে এখন থেকে স্বাবলম্বী করে গড়ে তুলুন এবং নিজেদেরকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন। চাকরি নয়, আপনার জীবনের সফলতা হবে আপনি যদি নিজের একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন, নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো। এবং যে বাংলাদেশ হবে বেকারত্ব মুক্ত, এবং যে বাংলাদেশ হবে মানবিক, এবং যে বাংলাদেশে কোনো দারিদ্র্য বিমোচন থাকবে না। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে 1995 সালে জন্মগ্রহণ করেন শিহাব। হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ছেলে তিনি। 14 ভাই বোনের মধ্যে সপ্তম শিহাব। তিনি 2 বছর বয়সে মা মারা যান। বাবা আরেকটি বিয়ে করেন। 14 ভাই বোনের মধ্যে সপ্তম শিহাব। তিনি 2 বছর বয়সে মা মারা যান। বাবা আরেকটি বিয়ে করেন। শিশুকালে মা মারা যাওয়ায় নানি ও অন্য আত্মীয়রা তাকে লালন পালন করেন তাকে। এরপর সবজি বিক্রি, ট্রাকের হেল্পার ও রিক্সা চালিয়ে লেখাপড়া করে 2014 সালে বড়খাতা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পান। এ সময় স্থানীয় বিত্তবানেরা তাকে লেখাপড়ায় সহযোগিতা করেন। তাদের সহযোগিতায় ভর্তি হন রংপুর কারমাইকেল কলেজে। সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে তুরস্কে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পান। তুরস্কের কোজাইলি শহরের গেবজে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে পড়াশোনা করেন। সেখানে তিনি লেখাপড়ার পাশাপাশি নির্মাণ শ্রমিকের কাজ, হোটেলের ডিশ ওয়াশার, জুতা পালিশ সহ হকারি কাজ করতেন। পড়াশোনার পাশাপাশি বাড়তি আয়ে পাল্টে যায় তার জীবন। লেখাপড়ার পাশাপাশি নিজেকে একজন উদ্যোক্তা করে গড়ে তুলতে শিহাব 2018 সালে তুরস্কে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ ব্যবসা শুরু করেন। বর্তমানে তুরস্ক, দুবাই, আফ্রিকা এবং বাংলাদেশে তার 13টি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এছাড়াও বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তার। চিন্তা করি যে এই দেশের মানুষের পাশে আমি কিভাবে দাঁড়াতে পারবো। তো এই লক্ষ্যকে সামনে রেখে আমি আমাকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি আমি চিন্তা করতেছি আমার দেশের মানুষের এবং এই দেশের যুব সমাজের হাত ধরার জন্য। আমি চাই একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র।